যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা, আলহিন অর্থাৎ এখন, লেশ অর্থাৎ কেন। হারারা অর্থাৎ গরম, আরবিতে হবে হারারা, বাংলাতে হবে গরম। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলাতে হবে বাকি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হারারা অর্থাৎ গরম, জিয়াদা অর্থাৎ বেশি, কুল্লু অর্থাৎ সব, শগল অর্থাৎ কাজ, বাগি অর্থাৎ বাকি। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। ওয়াদ্দি অর্থাৎ পাঠাচ্ছি, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলাতে হবে পাঠাচ্ছি। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। মিয়া মিয়া অর্থাৎ ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নাই, মুশকিলা অর্থাৎ সমস্যা, ওয়াদ্দি অর্থাৎ পাঠাচ্ছি, ময়া অর্থাৎ পানি, মিয়া মিয়া অর্থাৎ ভালো। আলিবাবা অর্থাৎ চোর, আরবিতে হবে আলিবাবা, বাংলাতে হবে চোর। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলাতে হবে কিন্তু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলিবাবা অর্থাৎ চোর, লা অর্থাৎ না, সৌবি অর্থাৎ করা, আলাতুল অর্থাৎ সবসময়, লেকিন অর্থাৎ কিন্তু। উস্কুত অর্থাৎ চুপ, আরবিতে হবে উস্কুত, বাংলাতে হবে চুপ। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে দুঃখিত। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে প্রিয়। ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলাতে হবে সত্যি। গলতান অর্থাৎ ভুল, আরবিতে হবে গলতান, বাংলাতে হবে ভুল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। উস্কুত অর্থাৎ চুপ, মালিশ অর্থাৎ দুঃখিত, হাবিবি অর্থাৎ প্রিয়, ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, গলতান অর্থাৎ ভুল। বাংলাতে হবে তুমি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইন্তা অর্থাৎ তুমি, লেশ অর্থাৎ কেন, ইজলিস অর্থাৎ বসা, কফিল অর্থাৎ মালিক, আলিয়ম অর্থাৎ আজ। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। কাইফা অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কাইফা, বাংলা অর্থ হবে কিভাবে। মেজাজ অর্থাৎ ইচ্ছে, আরবিতে হবে মেজাজ, বাংলা অর্থ হবে ইচ্ছে। ইরজা অর্থাৎ ফেরা, আরবিতে হবে ইরজা, বাংলা অর্থ হবে ফেরা। জাইয়েজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জাইয়েজ, বাংলা অর্থ হবে প্রস্তুত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিতা অর্থাৎ কখন, কাইফা অর্থাৎ কিভাবে, মেজাজ অর্থাৎ ইচ্ছে, ইরজা অর্থাৎ ফেরা, জাইয়েজ অর্থাৎ প্রস্তুত। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলা অর্থ হবে মানুষ। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে বাংলা অর্থ হবে সবসময়। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়।
শব্দগুলো আরেকবার পড়ে শিখে নিন। বুকরা অর্থাৎ কাল, ইনসান অর্থাৎ মানুষ, আলাতুল অর্থাৎ সবসময়, সাইয়ারা অর্থাৎ গাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়। খারবান অর্থাৎ নষ্ট, আরবিতে হবে কারবান, বাংলা অর্থ হবে নষ্ট। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। আতেনি হাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে আতেনি হাদা, বাংলা অর্থ হবে এটা দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারবান অর্থাৎ নষ্ট, মাফি অর্থাৎ না, আসান অর্থাৎ কারণ, আবগা অর্থাৎ লাগবে, আতেনি হাদা অর্থাৎ এটা দাও। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। বাতাতা অর্থাৎ আলু, আরবিতে হবে বাতাতা, বাংলা অর্থ হবে আলু। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। ইতলা অর্থাৎ বের হও, আরবিতে হবে ইতলা, বাংলা অর্থ হবে বের হও। মিন ইদ্রি অর্থাৎ কে জানে, আরবিতে হবে মিন ইদ্রি, বাংলা অর্থ হবে কে জানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সামাক অর্থাৎ মাছ, বাতাতা অর্থাৎ আলু, জেদিদ অর্থাৎ নতুন, ইতলা অর্থাৎ বের হও, মিন ইদ্রি অর্থাৎ কে জানে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে অনেক ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাদিক অর্থাৎ বন্ধু, তাল অর্থাৎ আসো, জিব অর্থাৎ দাও, তুফা অর্থাৎ আপেল, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে অসুস্থ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বকবক করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমি, আক্কেল অর্থাৎ খাওয়া, তাবান অর্থাৎ অসুস্থ, ফি অর্থাৎ আছি অথবা আছে, গিরগির অর্থাৎ বকবক করা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। হুয়া অর্থাৎ তার, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তার। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। রাক্কিব অর্থাৎ রাখা, আরবিতে হবে রাক্কিব, বাংলা অর্থ হবে রাখা। জোয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জোয়া, বাংলা অর্থ হবে ভিতরে, ভিতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেদিদ অর্থাৎ নতুন, হুয়া অর্থাৎ তার, ফৌক অর্থাৎ উপরে, রাক্কিব অর্থাৎ রাখা, জোয়া অর্থাৎ ভিতরে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলা অর্থ হবে দুই। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে মালিক। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুলুস অর্থাৎ টাকা, ইতনিন অর্থাৎ দুই, মুদির অর্থাৎ মালিক, নুম অর্থাৎ ঘুম, সৌবি অর্থাৎ করা। মালুম অর্থাৎ জানি অথবা জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি অথবা জানা। জিব অর্থাৎ দিবে, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দিবে। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি।
রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলা অর্থ হবে বেতন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানা অথবা জানে, জিব অর্থাৎ দিবে, জিয়াদা অর্থাৎ বেশি, রাতিব অর্থাৎ বেতন, হাদা অর্থাৎ এটা। মিতা অর্থাৎ কখন, কাইফা অর্থাৎ কিভাবে, মেজাজ অর্থাৎ ইচ্ছে, ইরজা অর্থাৎ ফেরা, জাইয়েজ অর্থাৎ প্রস্তুত। বুকরা অর্থাৎ কাল, ইনসান অর্থাৎ মানুষ, আলাতুল অর্থাৎ সবসময়, সাইয়ারা অর্থাৎ গাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়। খারবান অর্থাৎ নষ্ট, মাফি অর্থাৎ না, আসান অর্থাৎ কারণ, আবগা অর্থাৎ লাগবে, আতেনি হাদা অর্থাৎ এটা দাও। সামাক অর্থাৎ মাছ, বাতাতা অর্থাৎ আলু, জেদিদ অর্থাৎ নতুন, ইতলা অর্থাৎ বের হও, মিন ইদ্রি অর্থাৎ কে জানে। সাদিক অর্থাৎ বন্ধু, তাল অর্থাৎ আশা, জিব অর্থাৎ দাও, তুফা অর্থাৎ আপেল, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো। আনা অর্থাৎ আমি, আক্কেল অর্থাৎ খাওয়া, তাবান অর্থাৎ অজুজি অর্থাৎ আছি, গিরগির অর্থাৎ বকবক করা। জেদিদ অর্থাৎ নতুন, হুয়া অর্থাৎ তার, ফোক অর্থাৎ উপরে, রাকিব অর্থাৎ রাখা, জোয়া অর্থাৎ ভিতরে। ফুলুস অর্থাৎ টাকা, ইতনিন অর্থাৎ দুই, মুদির অর্থাৎ মালিক, নুম অর্থাৎ ঘুম, সৌবি অর্থাৎ করা। মালুম অর্থাৎ জানি অথবা জানা, জিব অর্থাৎ দিবে, জিয়াদা অর্থাৎ বেশি, রাতিব অর্থাৎ বেতন, হাদা অর্থাৎ এটা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।